ইন্টারিম সরকার কোনো অদৃশ্য চাপের কারণে তাকে কিন্তু তখন মুক্ত করে দিয়েছিল। বর্তমান সরকারের ঢিলে ঢালা অবস্থানের কারণে এই ধরনের কালচারাল ফ্যাসিস্টরা আবার ফুলে ফেসে উঠেছে। সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এই পাগলকে আপনারা জেলে ভরুন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, অথবা এমন ব্যবস্থা এস্টাবলিশ করুন যাতে তিনি এই মুখের লাগাম আর খুলতে না পারেন। তার মুখ কস্টেপ দিয়ে বন্ধ করে দিতে হবে। যদি তিনি জেলেও না থাকেন, বাইরেও থাকেন, তিনি যাতে কোনো ধরনের মন্তব্য, সামাজিক সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ না করতে পারেন, সেই ব্যাপারে সরকারকে সজাগ দৃষ্টি গ্রহণ করার অনুরোধ আমরা করছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই মেহের আফরোজ শাওন, এই কালচারাল ফ্যাসিস্ট জুলাই গণঅভ্যুত্থানের পরেও নানা বিতর্কিত মন্তব্য করার প্রেক্ষিতে ইন্টারিম সরকারের আমলে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে একবার গ্রেফতার হয়েছিল। নানা গুঞ্জন আছে তৎকালীন সরকারে তার অনেক ঘনিষ্ঠজন নাকি ছিল, অথবা তৎকালীন সময়ে আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার, রিফাইন্ড আওয়ামী লীগ বিনির্মাণ করার একটা ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে তিনি ছিলেন। এ কারণে ইন্টারিম সরকার কোনো অদৃশ্য চাপের কারণে তাকে কিন্তু তখন মুক্ত করে দিয়েছিল। সেদিন যদি তাকে মুক্ত করা না হতো, তাহলে কিন্তু আজকে তিনি এই ধরনের গর্হিত মন্তব্য করতে পারতেন না। বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগ প্রশ্নে বর্তমান সরকারের ঢিলে ঢালা অবস্থানের কারণে এই ধরনের কালচারাল ফ্যাসিস্টরা আবার ফুলে ফেসে উঠেছে। জুলাই বিরোধী বক্তব্য দেওয়ার কারণে এবং যে উচ্ছৃঙ্খলা সৃষ্টির করার চেষ্টা করছেন, এখানে যে সম্প্রীতি আছে সেটা নষ্টের যে চেষ্টা মেহের আফরোজ শাওন করছেন, এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হোক এবং তাকে মানসিক চিকিৎসা দেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত তিনি জুলাইয়ের পক্ষে কিংবা জুলাই বিরোধী তৎপরতা বন্ধে মুচলেকা না দিবেন, ততদিন পর্যন্ত তার মুখে কষ্টে বেঁধে রাখতে হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।